দেখো প্রতি মুহূর্তে তো আপডেটগুলো দিচ্ছি, তাই প্রত্যেককে বলে রাখি যে জেলার নামগুলো তোমরা কমেন্টে জানাবে। তো যারা যারা যেই জেলা থেকে রয়েছো, তো যদি সেই জেলা থেকে বেশি কমেন্ট আসে, যেমন আগের বার বেশি কমেন্ট এসেছিল আমাদের জলপাইগুড়ি থেকে, তাই আমরা জলপাইগুড়ি নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তাই বলবো নিজের জেলাকে দেখবো কোন জেলা এগিয়ে থাকে, তাই প্রত্যেকে চেষ্টা করো নিজের জেলাকে এগিয়ে রাখতে, তাহলে তোমার জেলার যে কোনো আপডেট আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তাই প্রত্যেকে বলছি নিজের জেলাকে ভোট দিয়ে এগিয়ে রাখো কমেন্টের মাধ্যমে। তো অবশ্যই নিজের জেলার নামগুলো বলতে থাকো। আলিপুরদুয়ার থেকে কেউ থেকে থাকলে বলো, বাঁকুড়া থেকে থাকলে বলো, বীরভূম থেকে, কোচবিহার থেকে, দক্ষিণ দিনাজপুর থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই জানাও, দার্জিলিং থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই জানিয়ে যাও, হুগলি থেকে যারা রয়েছে অবশ্যই জানাও, হাওড়া থেকে যারা রয়েছে অবশ্যই জানাও, জলপাইগুড়ি থেকে যদি কেউ থেকে থাকো অবশ্যই জানাও, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, তোমরা যদি এই 23টা জেলার মধ্যে দেখবো কোন জেলা এগিয়ে রয়েছে, অর্থাৎ কোন জেলা থেকে বেশি পরিমাণে কমেন্ট এসছে, যে জেলা থেকে যত বেশি পরিমাণে কমেন্ট আসবে সেই জেলা সম্পর্কে সমস্ত আপডেট আমাদের চ্যানেলে আপলোড হবে। আমি প্রতিবার সেটাই করি, তাই বলবো নিজের জেলাকে এগিয়ে রাখার চেষ্টা করো, তোমাদের জেলা যেন এগিয়ে থাকে অন্যদের জেলার তুলনায়। তাই বেশি বেশি করে কমেন্ট করে তোমরা এগিয়ে থাকো। হ্যালো স্টুডেন্ট, প্রত্যেকে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বা এসকোপ চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু হাজির হলাম, যেখানে তোমরা আইসিডিএসের মতো বিভিন্ন পোস্টে নিয়োগ পাচ্ছ এবং ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত তথ্য আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তাই প্রত্যেকের উদ্দেশ্যে বলবো ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ অবধি কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এবং তোমরা প্রত্যেকে জানো যে আমাদের চ্যানেলে প্রতি মুহূর্তে প্রতিটা আপডেট কিন্তু অথেন্টিক থাকে। অনেক সময় তোমরা দেখেছো বিভিন্নজন বিভিন্নভাবে ভুয়ো আপডেট দিতে, কিন্তু আমরা প্রতি মুহূর্তে তোমাদেরকে সঠিক আপডেট দিই এবং ফর্ম ফিল আপ করিয়ে বলে দিই যে তোমরা কীভাবে ফর্মটা সাবমিট করবে, কোন অ্যাড্রেসে গিয়ে ফর্মটা জমা দেবে। এই প্রত্যেকে বলবো একদম সঠিক তথ্য জানার জন্য প্রতি মুহূর্তে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখো শেয়ার বাটন রয়েছে, এটা তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারো, ফেসবুকে শেয়ার করতে পারো, ইনস্টাগ্রামে বন্ধুদেরকে শেয়ার করতে পারো, যাতে তারা এই ফর্ম ফিল আপ করে উপকৃত হয়। চলো আমরা দেখে নেবো প্রথম ফর্মটা। তো এই যে ফর্মটা রয়েছে, এই পুরো ফর্মটা তোমাদের কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে, যেখানে তোমাদেরকে লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। এখানে তোমার বড় হাতের নাম লিখতে হবে যে ফর্মটা ফিল আপ করছো, ঠিক আছে। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এই যে এখানে লেখা আছে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তোমাদের বড় হাতের নিজের নামটা লিখতে হবে। তারপর দেখো ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম। এবার যারা বিবাহিত মহিলা তাদের জন্য অবশ্যই স্বামীর নাম, আর যাদের বিবাহ হয়নি অর্থাৎ যাদের বিয়ে হয়নি তাদের ক্ষেত্রে এখানেতে নিজের বাবার নাম লিখবে, ঠিক আছে। তো অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এখানে তোমার যোগাযোগের অ্যাড্রেসটা দিয়ে দেবে নিজের মতো করে, গ্রামের নাম, তোমার পোস্ট, তোমার যা কিছু রয়েছে, ডিস্ট্রিক্ট নেম, তোমার হচ্ছে পুলিশ স্টেশন নেম, তোমার হচ্ছে যা রয়েছে পিনকোড, এগুলো দিয়ে দেবে। তারপর পার্মানেন্ট অ্যাড্রেস, তুমি যেই অ্যাড্রেসে বর্তমানে বসবাস করছো অর্থাৎ সেই অ্যাড্রেসের ঠিকানা তোমাকে এখানে দিতে হবে, অর্থাৎ এই দুটো সেম দিলেও কোনো অসুবিধা নেই। ডেট অফ বার্থ, তোমার জন্ম তারিখ সেটা এখানে বসিয়ে দেবে, একদম ডেট অফ বার্থ মানে পুরো জন্ম তারিখ, মাস, সাল সব কিন্তু এখানে দিয়ে দেবে। এজ অন 6/1/2025, অর্থাৎ 2025-এ তোমার কত বয়স হচ্ছে সেটা এখানে লিখবে। কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এগুলো তোমরা জানো প্রত্যেকে, যে যার কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দিয়ে দেবে। কাস্ট ক্যাটাগরি, তুমি এসসি, এসটি, ওবিসি যেই কাস্ট থেকে বিলং করছো সেই কাস্ট দিয়ে দেবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন ঘরে একদম এখান থেকে শুরু করবে, মাধ্যমিক পাস থেকে, তারপর এইচএস পাস, তারপর তোমার গ্র্যাজুয়েশন থাকলে, মাস্টার ডিগ্রি থাকলে, এগুলো সব কিছু লিখবে। এবার দেখো আমরা প্রত্যেকে জানি যে আমরা মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করি, তাই এখানে লিখবে WBBSE, ঠিক আছে। ইয়ার অফ পাসিং, কোন ইয়ারে মাধ্যমিক পাস করেছো, তুমি কত মার্কস পেয়েছিলে, আর কত মার্কসের পরীক্ষা ছিল। মাধ্যমিক যেহেতু 700 হয় তাই মার্কস অবটেন্ড এই ঘরটায় কিন্তু 700 লিখবে। কত পার্সেন্টেজ অফ মার্কস, মানে তোমার কত পার্সেন্টেজ মার্কস হচ্ছে, 75, 85, 95 যেই পার্সেন্টেজের মার্কস তোমার রয়েছে, বা 65 বা 95 যা মার্কস যেই পার্সেন্টেজ রয়েছে সেটা লিখবে। তারপর এখানে দেখো বোর্ড অফ ইউনিভার্সিটি, এইচএস যদি তুমি পরীক্ষা দিয়েছো হায়ার সেকেন্ডারি, তো এখানে লিখবে WBCHSE, বোর্ড অফ ইউনিভার্সিটির জায়গায় লিখবে WBCHSE। কোন ইয়ার পাস করেছো, টোটাল মার্কস কত পেয়েছো, মার্কস অবটেন্ড মানে কত মধ্যে পরীক্ষা ছিল। এইচএস সর্বদা 500 নাম্বারের হয়, তো সেই 500 নাম্বারের পরীক্ষা এখানে লিখে দেবে কত পার্সেন্টেজ পেয়েছো। নেক্সট দেখো যারা গ্র্যাজুয়েশন করেছো কোন ইউনিভার্সিটির আন্ডারে করেছো, তুমি যে ইউনিভার্সিটি, ক্যালকাটা, বর্ধমান, ঠিক আছে, তোমার যে ইউনিভার্সিটির আন্ডারে পড়ছে, কেউ হয়তো কোচবিহারে বাড়ি হলো কোচবিহার থেকে, কেউ হয়তো দার্জিলিংয়ে বাড়লো দার্জিলিং থেকে, কেউ হয়তো তোমার মেদিনীপুরে বাড়ি হলো সেই মেদিনীপুরের যে ইউনিভার্সিটি থেকে পড়েছো সেই ইউনিভার্সিটির নাম, কোন ইয়ারে পাস করেছো, টোটাল কত মার্কস ছিল, তুমি কত পেয়েছিলে আর কি, মার্কস অবটেন্ড কতর মধ্যে পরীক্ষা ছিল, পার্সেন্টেজ অফ মার্কস। মাস্টার ডিগ্রি করতে হলে মাস্টার ডিগ্রি লিখে এগুলো তোমরা নিজেরা ফিল আপ করে নেবে, ঠিক আছে। কোয়ালিফিকেশন অন কম্পিউটার, যারা কম্পিউটার জানো অবশ্যই ইয়েস লিখবে, না জানলেও এটা ইয়েস করতে হবে, ঠিক আছে।
কারণ পরে কম্পিউটার তোমরা শিখে যাবে, কোনো অসুবিধা নেই, বিরাট কিছু এখানে কঠিন কাজ না, কিন্তু বাট কম্পিউটার জানাটা খুব প্রয়োজন। বাট তোমরা এখানে ইয়েসই করবে, কোনো সমস্যা নেই। একটু আধটু নিশ্চয়ই প্রত্যেকে ফোন ঘাঁটতে জানো, তো কম্পিউটারে একটু আধটু প্রত্যেকেই কাজ করতে পারবে, তো এটা ইয়েস করবে, নো করার কোনো প্রয়োজন নেই। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে, তো এই যে ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা রয়েছে, তো এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সে তোমরা অবশ্যই তোমাদের কি কাজ মানে এক্সপিরিয়েন্স রয়েছে আর কি, তুমি কি রান্না করতে পারো, সবই পারো, তাহলে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে এখানে লিখবে ইয়েস, ঠিক আছে। আমি টিচিং পারি বা আমি কুক পারি, তো এগুলো একটু লিখে দেবে, কারণ যেহেতু আইসিডিএস সেন্টারে এই কাজগুলোই করতে হয়, রান্নার কাজ এবং পড়ানোর কাজ, তাই এখানেতে কুক অথবা টিচিং লিখে দেবে। আর যদি কিছু না লিখতে ইচ্ছা হয় তোমরা জাস্ট লিখবে ইয়েস। তারপর দেখো লেখো, এখানে বলে দেওয়া আছে সব কিছু। তারপর দেখো প্লেস, মানে তোমার কোনখান থেকে ফর্ম ফিল আপটা করছো সেই জায়গাটার নাম, তো তোমার ডিস্ট্রিক্ট নাম অথবা তোমার গ্রামের নামটা লিখে দেবে, ঠিক আছে, একসাথে। ডেট দেবে, ফুল সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, তোমার এখানে সিগনেচার করে দেবে। এবার দেখো এই ফর্মের সাথে সাথে তোমাদেরকে কি করতে হচ্ছে না, সেলফ অ্যাটেস্টেড কপিস অফ এজ প্রুফ, অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেট, অর্থাৎ মানে তোমার জন্ম সার্টিফিকেট আর কি, তো সেই হিসাবে তুমি জন্ম সার্টিফিকেট না থাকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা ইউজ করতে পারো। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা জেরক্স করে তার নিচে কিন্তু সিগনেচার করবে। রেসিডেন্সিয়াল প্রুফ, এটা পঞ্চায়েত থেকে তুলতে হয়, তারপর পঞ্চায়েত থেকে তুলতে হয়, ঠিক আছে। তো এটা পঞ্চায়েতে যদি তুমি এখনই যাও, ঠিক আছে, 10টা বাজলে যদি চলে যাও, তো পঞ্চায়েত থেকে দিয়ে দেবে, তো ওটা তুমি তুলে এখান থেকে সিগনেচার করে নেবে। তারপর দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট। এবার রেসিডেন্সিয়াল প্রুফ যদি তোমরা পঞ্চায়েত থেকে না পাও, তো সেই হিসাবে তুমি ভোটার কার্ডটা, ঠিক আছে, দেখবে তোমার দুটো দিক, একটা হচ্ছে ব্যাক আর একটা হচ্ছে ফ্রন্ট, তো ব্যাক আর ফ্রন্ট দুটো দিকে জেরক্স করে, মানে দুটো জেরক্স করে আর কি, মানে এপিট ওপিট বা একটা পেজের মধ্যে জেরক্স করে, যেন সেখানেতে দুটোই তোমার হচ্ছে দেখা যায়, মানে অ্যাড্রেসটাও দেখা যায়, তোমার নাম ঠিকানা এগুলো যেন সব কিছু দেখা যায় আর কি। তো ওটার জন্য ভোটার কার্ড ইউজ করতে পারো, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য ওটাই বেটার হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে তুমি তোমার যা কিছু সার্টিফিকেট রয়েছে, মাধ্যমিক, এইচএস, এই সার্টিফিকেটগুলো দেবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে দেবে, নয়তো দেবার দরকার নেই। কাস্ট সার্টিফিকেট তোমাদের দিতে হবে, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই ফর্মটার সঙ্গে, ঠিক আছে, মানে ফর্মটার সঙ্গে একসাথে নিয়ে খামের ভিতরে কুড়িয়ে দিতে হবে, বুঝতে পারছো, একসঙ্গে পিন করবে, পিন করে, আর প্রতিটাই কিন্তু সিগনেচার লাগবে, প্রতিটা সার্টিফিকেটে কিন্তু সিগনেচার লাগবে। এগুলো জেরক্স যেগুলো করছো না, এই যে এগুলো, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা তোমরা প্রত্যেকে জেরক্স করে সিগনেচার করবে, দিয়ে তার সাথে এই ফর্মটাকে অ্যাটাচ করে খামের ভিতর কুড়িয়ে দিবে, ঠিক আছে। আর দেখো এখানটা একটা ফটো লাগছে। এবার এখানে যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ, এটা মাস্ট কিন্তু এখানটায় লিখতেই হবে। তো এখানটায় কী লিখবে আমি বলে দিচ্ছি ডিটেলসে, একবার ভিডিওটা পুরোটা দেখো। আচ্ছা, প্রত্যেকে যেটা সব থেকে প্রথম প্রয়োজন সেটা হচ্ছে ডকুমেন্টসগুলো। আর একবার ডকুমেন্টসগুলো প্রত্যেকে সুন্দরভাবে দেখে নাও যে কী কী ডকুমেন্টস লাগছে। এখানে বলা আছে এজ প্রুফ, মানে সেলফ অ্যাটেস্টেড নিজের সিগনেচার দিয়ে। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ডের মানে ফ্রন্ট এবং ব্যাক, মানে দুদিকের জেরক্সটা। কোয়ালিফিকেশান সার্টিফিকেট হিসেবে মাধ্যমিক, পিজি, মানে পোস্ট গ্র্যাজুয়েট অনেকে করে থাকো, তো যে সার্টিফিকেটগুলো আছে সেই প্রতিটা সার্টিফিকেটে সেলফ অ্যাটেস্টেড করবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে, নয়তো দেবার প্রয়োজন নেই। কাস্ট সার্টিফিকেট তোমরা দিয়ে দিচ্ছ, এবং টু সেলফ অ্যাড্রেসড এনভেলপ উইথ রিকোয়েস্টিভ পোস্টেজ স্ট্যাম্প, ঠিক আছে, মানে তোমার নিজস্ব অ্যাড্রেস দেয়া খামের মধ্যে দুটো পোস্টেজ স্ট্যাম্প, ওটা পোস্ট অফিস থেকেই পাচ্ছ। টু সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, ঠিক আছে, তোমার ফটোগ্রাফটা একটা ওখানে দিচ্ছে আর একটা ফটোগ্রাফ খামের মধ্যেও দিয়ে দেবে, ঠিক আছে। চলো নেক্সট আমরা বলছে যে কী কী করলে ফর্ম বাতিল হতে পারে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি ঠিকঠাকভাবে ফিল আপ না করো ফর্মটা, তারপর ফটোগ্রাফ ক্লিয়ার নয়, সিগনেচার ক্লিয়ার নয়, তাহলে বাতিল হবে। ডকুমেন্টস যদি কোনো কিছু ভুল থাকে তাহলে এটা বাতিল হয়ে যাবে। তারপর দেখো সাবমিশন অফ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন অফ দ্য সেম পোস্ট, মানে একটার বেশি দুটো অ্যাপ্লিকেশন তুমি যদি করো, অর্থাৎ একটার বেশি দুটো পোস্টে যদি অ্যাপ্লাই করো তাহলে ক্যান্সেল হবে। মানে তুমি ধরো দুটো ফর্ম প্রিন্ট আউট করলে, তো 2-3টা পোস্টে অ্যাপ্লাই করলে, তাহলে এই ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। অ্যাপ্লিকেশন নট অ্যাজ পার কোয়ালিফিকেশান, তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী যদি অ্যাপ্লিকেশন না করো, অর্থাৎ তোমার ধরো মাধ্যমিক পাস তুমি করে দিলে টিচার পোস্টে, তাহলে তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। মানে যেটা তোমার যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, বলেই দিয়েছে। দ্য ডেট, টাইম, ভেন্যু অফ রিটেন এক্সামিনেশন শ্যাল বি কমিউনিকেটেড থ্রু অনলাইন অ্যাডমিট কার্ড, তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেটা তোমরা কোথায় পাবে না পাবে আমি সমস্ত কিছু বলে দিচ্ছি। তারপর দেখো বলেছে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালোড টু টেক রিটেন টেস্ট ভাইবা ভোগ উইদাউট প্রোডাকশন অফ দ্য অ্যাডমিট কার্ড, কোনো ক্যান্ডিডেটকে কিন্তু রিটেন টেস্ট অথবা তোমাদের যে ইন্টারভিউ হবে সেগুলো অ্যাডমিট কার্ড ছাড়া এবং অরিজিনাল ডকুমেন্টস ছাড়া মানে দিতে দেওয়া যাবে না আর কি। তাই তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে সঠিকভাবে তোমরা প্রত্যেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে যখন রিটেন পরীক্ষা যেখানে পড়বে সেখানে দিতে যেতে হবে। এবং অ্যাডমিট কার্ডটা তখনও লাগছে যখন তুমি ইন্টারভিউ দিতে, ঠিক আছে, ইন্টারভিউ দিতে গেলেও লাগছে, এবং যখন তুমি
পরীক্ষিতে যাও তখনও কিন্তু এটা লাগছে। তারপর দেখা হচ্ছে অ্যাডমিট কার্ড স্যাল ইনভারবলি বি প্রডিউসড অ্যালং উইথ এনি অফ দ্য স্টেট সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাপ্রুভ ফটো আইডি। অ্যাডমিট কার্ডে যেন সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্ট এদের সিগনেচার এবং ভেল্ট থাকে, মানে অ্যাডমিট কার্ডটা যেন কোনোভাবে ফেক না হয়। অনেকে তো ফেক অ্যাডমিট কার্ড নিয়ে এখন পরীক্ষাতে যায়, তাই জন্য এটাও সতর্ক করে দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদেরকে বলা হয়েছে যে কী কী পোস্ট রয়েছে আমরা একটু দেখে নেব। দেখো প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু স্টোর কিপার। এবার এটা একটা সুন্দর পোস্ট যেখানেতে ছেলে এবং মেয়ে উভয়ই অ্যাপ্লাই করতে পারছ এবং 21 থেকে 40 বছর অবধি বয়স রয়েছে। তারপর দেখো গ্র্যাজুয়েট ইন কমার্স অ্যাকাউন্টেন্সি উইল গেট ওয়েটেজ। তারপর দেখো আদার প্রেফার্ড কোয়ালিফিকেশন নলেজ অফ কম্পিউটার অপারেশন 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্ট ফিল্ড। দেখো স্টোর কিপারে যারা আগে কাজ করেছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করছো এবং গ্র্যাজুয়েট ইন কমার্স অ্যাকাউন্টেন্সি, ঠিক আছে, অনার্স মানে অ্যাকাউন্টেন্সি কমার্সে যাদের অনার্স হচ্ছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারছো। যদি কেউ থেকে থাকো কমার্সে স্টুডেন্ট যারা হয়তো কমপ্লিট করে তারা এখানে অ্যাপ্লাই করবে। বেতন খুব ভালো বেতন, 18,536 টাকা। রিটেন টেস্ট হবে 80 মার্কসের, কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের, ভাইবা ভোকা হবে 10 মার্কসের। একটি পোস্ট রয়েছে, এটা হচ্ছে ইউআর ক্যাটাগরি থেকে রয়েছে পোস্টটি, মানে এখানে সবাই অ্যাপ্লাই করতে পারছো। তারপর দেখো এখানে সমস্ত কিছু তোমার ডিটেলসে বলে দেওয়া হয়েছে কী কী সার্টিফিকেট তোমাকে দিতে হচ্ছে। তাই এই সমস্ত সার্টিফিকেটগুলো তুমি কী করবে, ফর্মটা ফিল আপ করে ওই ফর্মের ওই যেখানটায় লেখা ছিল অ্যাপ্লিকেশন অফ দ্য পোস্ট, তুমি যদি স্টোর কিপারে করতে চাও স্টোর কিপার লিখে এই যে তোমার সমস্ত ডকুমেন্টস দেওয়া আছে এই ডকুমেন্টসগুলো একটু দেখে নাও ভালো করে। এই ডকুমেন্টসগুলোকে প্রিন্ট আউট করে এখানে সিগনেচার করে পোস্ট অফিসে চলে যাও এবং পোস্ট অফিস থেকে ডাইরেক্ট তোমরা জমা দিয়ে দাও, ঠিক আছে। চলো নেক্সট আমরা দেখে নেবো কী বলা হয়েছে না। প্যারামেডিক্যাল স্টাফ ফিমেল মেল। তারপরে এখানে বলা হচ্ছে এইচএস পাস এবং ডিপ্লোমা নার্সিং করতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 21 থেকে 40 বছর বয়স, অর্থাৎ যারা জিএনএম কোর্স করেছো বা যারা মানে ফার্মাসি নিয়ে পড়েছো তাদের 12,000 টাকা বেতন হবে। এটা জাস্ট ইন্টারভিউয়ের মধ্যে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমাদের কী কী ডকুমেন্টস লাগছে বা দেখে নাও। এই ক্যান্ডিডেট প্রচুর পাওয়া যাবে যারা জিএনএম করেছো এবং ফার্মাসি পড়েছো, অনেক জায়গায় কাজ করেছো, ভালো বেতন 12,000 টাকা বেতন, গভর্নমেন্ট থেকে নিয়োগ করছো, অবশ্যই অ্যাপ্লাই করো। এই সার্টিফিকেটগুলো তোমাদের কিন্তু লাগছে, দেখে নাও একবার এক নজরে কী কী সার্টিফিকেট তোমাদের লাগছে। চলো নেক্সট আমরা চলে আসবো কুক, রান্নার জন্য যাদের রয়েছে তাদের এখানে বলে দেওয়া হয়েছে যে কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 18 থেকে 40 বছর বয়স, এটাও মেয়েদের জন্য খুব ভালো। এটা ফিমেল মেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। 12,000 টাকা বেতন, একটি ওয়ার পোস্টে রয়েছে, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। তোমাদের দেখে নাও সার্টিফিকেট এডুকেশান, ঠিক আছে, কোয়ালিফিকেশান সার্টিফিকেট লাগছে। তারপর দেখো সমস্ত কিছু ডকুমেন্টসগুলো লাগছে, প্রুফ অফ এজ, প্রুফ অফ বিং হোম ইনমেট, ঠিক আছে। তো এগুলো সব কিছু তোমাকে দিতে হচ্ছে। নেক্সট দেখো বলেছে এইটার বদলে দেখো এখানে যেটা বলেছে প্রুফ অফ বিং হোম ইনমেট, এখানে তোমরা কী করবে বলো তো, এটা যদি প্রয়োজন হয় হোয়ার অ্যাপ্লিকেবল, যদি প্রয়োজন হয় তবেই, নয়তো দিবার কোনো প্রয়োজন নেই। তারপর দেখো হেল্পার কাম নাইট ওয়াচম্যান, এখানেও মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারছো। 18 থেকে 40 বছর বয়স রয়েছে, কেবলমাত্র তোমরা 8 পাস অথবা মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে পারছো। 12,000 টাকা বেতন রয়েছে এবং মানে তোমার একটাই পোস্ট রয়েছে ওয়ালকিন ইন্টারভিউ, এখানে তো প্রুফ অফ বিং হোম ইনমেট, ঠিক আছে। তো তোমাদের এগুলো যারা 8 পাসের এগুলো সবাই মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে যেটা লেখা আছে আর কি, যদি কেউ 8 মানে রিলাফ টু ক্লাস 8 পাস ফর হোম ইনমেটস। ইনমেট মানে অ্যাকচুয়ালি কী বলতো, যারা অ্যাকচুয়ালি ওই মানে বন্দি, অর্থাৎ জেল যাদের অ্যাকচুয়ালি মানে কোনো কেস ছিল বা যারা হয়তো অনেকদিন ধরে জেল খেটে এসছে, পড়াশোনা করতে পারেনি, তাদের কথা বলা হচ্ছে ইনমেটস, ঠিক আছে, মানে বন্দি দশায় যারা জীবন কাটিয়েছে তাদের জন্য বলা হয়েছে। বাট ইনমেট হয়তো এখানে কেউ অ্যাপ্লাই করতে যাবেও না যারা হয়তো বন্ধুসাই জীবন কাটিয়েছে। তাই প্রত্যেককে বলো মাধ্যমিকটা দিলেই হচ্ছে তোমাদের, তাই এই 3 নম্বরটা দরকার নেই রান্নার ক্ষেত্রে। অথবা দেখো এখানে তো বলা হয়েছিল তোমাদের কোথায় দেখলাম যে কুক, রান্নার ক্ষেত্রে আর হচ্ছে তোমাদের হেল্পার কাম নাইট ওয়াচম্যান, ঠিক আছে। এই দুটো পোস্টের জন্য তোমরা যারা হয়তো বন্দি অফাইড ছিল তারা হয়তো কেউ ফর্ম ফিল আপ করবে না। যদি করে থাকো তাহলে তোমাদের এই ডকুমেন্টসটা দিতে হবে, 3 নম্বর ডকুমেন্টসটা দিতে হবে রান্নার জন্য এবং ওয়াচম্যানের জন্য, প্রুফ অফ বিং হোম ইনমেট হোয়ার অ্যাপ্লিকেবল। তারপর দেখো হাউসকিপার পোস্ট রয়েছে, এখানে তো মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারছো, 18 থেকে 40 বছর বয়স রয়েছে, এখানেও মাধ্যমিক পাস রয়েছে এবং 12,000 টাকা বেতন রয়েছে। এখানেও সেম সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট অফ এডুকেশন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রুফ অফ এজ, ঠিক আছে, প্রুফ অফ আইডেন্টিফাই, তো এইগুলো তোমাদের কিন্তু লাগছে। তারপর দেখো এই যে ফর্মটা রয়েছে, ফর্মটা কোথায় সাবমিট করতে হবে, অফলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে এবং অর্ডিনারি পোস্ট, রেজিস্টার্ড পোস্ট এবং
এগুলো ছাড়া অন্য কোনো পোস্ট কিন্তু গ্রাহ্য হবে না, তোমাদেরকে অর্ডিনারি পোস্ট মানে নর্মাল পোস্ট এবং রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এই ফর্মটা সাবমিট করতে হবে। কোন জায়গায় সাবমিট করতে হবে দেখে নাও, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, মাইনরিটি ভবন, গ্রাউন্ড ফ্লোর অফিস দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। তোমাদের এই ঠিকানায় সাবমিট করতে, তোমরা কীভাবে সাবমিট করেন বলেছি। ধর একটা তোমরা পোস্ট কার্ড মানে যে খামগুলো নিলে, খামের মধ্যে ওই যেই ফর্মটা দেখালাম ওই ফর্মটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্টের প্রথমে পিন করে দিচ্ছি। তো ওই জন্য বলছি তোমরা প্রত্যেকে আগে ফর্মটা ভালো করে ফিল আপ করবে, যা বললাম ঠিক আছে। নোটিফিকেশন সব কিছু আমি দিয়ে দিচ্ছি, এগুলো ডাউনলোড করে একবার পড়ে নাও। তো বলে দিচ্ছি শুনে নাও যে লাস্ট ডেট কিন্তু আজকেই, তাই খুব তাড়াতাড়ি আমি ভিডিওটা দিয়ে দিলাম। তোমরা আজকের মধ্যে এটা ফিল আপ করো যারা চাইছো যে এটা করবো। খুব ভালো স্যালারি, এত স্যালারি কেউ তোমাকে এখন দিচ্ছে না কোনো জবেতে, তাই বলছি প্রত্যেকেই ফর্মটা অ্যাপ্লাই করার চেষ্টা করো। প্রথমত তোমার নিজের নাম লিখবে, ঠিক আছে। তো এখানে তোমার নিজের নামটা লিখলে, যার যেটা নাম, ঠিক কারণ তুহি নয়, মেয়েদের নামে টিনা হয় তাহলে টিনা লিখলে, টিনা ঘোষ এরকম একটা কিছু লিখে দিলে। তারপর নিজের অ্যাড্রেসটা নিচে লিখলে, দিয়ে এখানে টু লিখে এই অ্যাড্রেসটা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, মাইনরিটি ভবন, গ্রাউন্ড ফ্লোর, এই জায়গাটা করে লিখবে, ঠিক আছে, খামের মধ্যে। আর এখানটাই করে লিখে দেবে কোন পোস্ট। তুমি যদি এবার লেখো যে ওয়াচম্যান, তাহলে এখানে লিখে দেবে ওয়াচম্যান পোস্ট, ফর ওয়াচম্যান পোস্ট, এটা লিখে তবে তুমি এর মধ্যে, ঠিক আছে, যে ফর্মটা দেখালাম ওই ফর্মটা প্লাস যেখানে যা ডকুমেন্টস দেখতে পাচ্ছি এই ডকুমেন্টস লেখা আছে, ডকুমেন্টসের সিগনেচার করে এর সঙ্গে অ্যাটাচ করে দেবে। অ্যাটাচ করে রেজিস্টার্ড পোস্ট, বেশিক্ষণ যাবে না, আজকের মধ্যেই তোমরা সাবমিট করে দাও, কারণ আজই হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে। তো তারপর আমরা একটু দেখে নেব যে এখানে তোমাদেরকে আর কি বলা হয়েছে, যে কারা কারা অ্যাপ্লাই করতে পারছো, শুধুমাত্র কি নিজের ডিস্ট্রিক্টই পারছে নাকি প্রত্যেকেই পারছে, একটু দেখে নেব। দার্জিলিং, আচ্ছা এখানে তোমাদেরকে কিন্তু কিছু বলেনি যে কারা অ্যাপ্লাই করতে পারছো। এটা নিয়োগ হচ্ছে চিলড্রেন হোম ফর বয়েস সন্ধ্যা, এখানে তোমাদের নিয়োগ হচ্ছে। আর তোমাদের প্রত্যেককে বলছি এটা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারছো। এখানে বলা হয়নি যে কেবলমাত্র একটা নির্দিষ্ট ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে। তো ক্লিয়ারলি কথাগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই। আর তার আগে বলবো যারা সাবস্ক্রাইব করছো অবশ্যই সাবস্ক্রাইব করে, আমি খুব তাড়াতাড়ি পোস্টটা দিয়ে দিলাম যাতে তোমাদের সাহায্য, যাতে তোমরা ফর্ম ফিল আপটা করতে পারো, ঠিক আছে। আর দেখো তোমরা যদি ওখানে ডকুমেন্টসগুলো বুঝতে না পারো তাহলে তোমরা এই কটা ডকুমেন্টসকে দিয়ে দেবে, ঠিক আছে, এই কটা ডকুমেন্টসকে দিয়ে দেবে, তাহলেই কিন্তু তোমাদের কাজ শেষ, আর কিছু ডকুমেন্টস দিতে হবে না। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তীতে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে।